আল্লাহর ওলির কিতাবের ভিতরে এসেছে মুসলমান খিয়ারুল আউলিয়া নামক কিতাবের ভিতরে এসেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের বর্ণনা। আল্লাহর ওলি ছোট্ট 4 বছরের কুতুবউদ্দিনকে গ্রামের মানুষের হাতে তুলে দিয়ে হাতে মিষ্টান্ন খাবার দিয়ে মা মক্তবে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। ও জানেরা যুবকেরা, আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন হুজুরকে ধরে ওই মানুষটা মক্তবের পথে হাঁটা লাগিয়েছেন। আল্লাহর ওলি যখন হেঁটে হেঁটে যায় ওই মানুষটা হাত ধরে নিয়ে যায় কুতুবউদ্দিনকে। রাস্তার অপর সাইড থেকে একজন বৃদ্ধা মানুষ লাঠির উপরে ভর করে টুকটুক টুকটুক করে রাস্তা দিয়ে কুতুবউদ্দিনের সামনে এসে হাজির। আল্লাহর ওলি কুতুবউদ্দিনকে যেই না দেখতে পেল, এই তরুণেরা যুবকেরা, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি কে যেই না দেখতে পেল, আল্লাহ পাকের ওই বৃদ্ধা লাঠিওয়ালা মানুষটা দাঁড়িয়ে গেল। ওই মানুষটাকে বলেছিলেন, এই নেক সন্তানটি কোথায় নিয়ে যাচ্ছ? এই নেক সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই মানুষটি বলেছিলেন, আমার সন্তানটা এটা হলো কুতুবউদ্দিন, ইনার মা আমাকে দিয়েছে গ্রামের মক্তবে হুজুরের কাছে এই কুতুবউদ্দিনকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। ওই বৃদ্ধা মানুষটি লাঠিতে ভর দিয়ে বলেছিলেন, এ আল্লাহ পাকের বান্দা, এই ছোট্ট বাচ্চা নেক বাচ্চাকে তোমরা মক্তবে নিয়ে যেওনি বাবা, মক্তবে নিয়ে যেতে হবে না। একে নিয়ে জামানার যিনি বড় ওলি আছে তার দরবারে চলে যাও, তিনি হচ্ছেন এর উপযুক্ত শিক্ষক। জোরাজুরি চললো। ওই ব্যক্তি বলেছিলেন, তার মা মক্তবে পাঠানোর জন্য আমাকে পাঠিয়েছে। বৃদ্ধা মানুষ বললেন, না, তার মা হয়তো জানে না, তো আমি তোমাকে বলি তুমি একে নিয়ে হুজুরের দরবারে চলে যাও। এ যুবকেরা, ওই বৃদ্ধা মানুষ যখন বললেন, ওই মানুষটা কুতুবউদ্দিন হুজুরের হাতটি ধরে হুজুর দিকে হাতটি ধরে নিয়ে ওই আল্লাহ ওয়ালার ওলির দরবারে পৌঁছে দিলেন। আল্লাহ পাকের ওলির দরবারে পৌঁছে দিলেন। পিছে পিছে বৃদ্ধা মানুষটা ওই দরবারে গিয়েছেন। ওই দরবারে গিয়ে বলেছিলেন, এ বাবা, এই নেক সন্তানটি তোমার হাতে সদর্প করে দিলাম, আজ থেকে ইলমিয়াতের দায়িত্ব তোমার হাতে অর্পণ করা হলো। এই বলে বৃদ্ধা মানুষটি আবার লাঠিতে ভর দিয়ে লাঠি টুকতে টুকতে পিছন দিক থেকে বিদায় নিলেন। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি হুজুরকে ওস্তাদ বলতে লেগেছেন, ও বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, তুমি কি ওই মানুষটাকে চেনো? কুতুবউদ্দিন হুজুর বললেন, না না, ওই মানুষটাকে কখনো আমি দেখিনি। ওই যে মানুষটার সাথে নিয়ে গেল তাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা তুমি ওই বৃদ্ধা মানুষটাকে কি চেনো? না না, আমি কোনোদিন দেখিনি, আজকের এই প্রথম জীবনে দেখলাম। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওস্তাদ বলেছিলেন, ও বাবা কুতুবউদ্দিন, তোমরা তো কেউ জানো না, শুনে রেখে দাও, যে মানুষটি তোমার পথ চেঞ্জ করে মক্তবের বদলে আমার কাছে এনেছে, যে বিদ্যা লোকটি লাঠিতে বর করে করে এসেছে, ওই লোকটি আর অন্য কেউ নয়, উনি হলেন পানির দায়িত্বে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হযরতে খিজির আলাইহিমুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছরের ছেলেকে দুনিয়ায় রাস্তা দেখালেন খিজির আলাইহিমুস সালাম। এই মানুষটার নামে কুতুব মিনার। কি বললাম? এই মানুষটার নামে কুতুব মিনার। এই কুতুব মিনার ভেঙে দেওয়ার পরিকল্পনা হচ্ছে ভারতবর্ষে। কিছুদিন আগে খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি সঞ্জিদি রহমাতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দেবে বলেছিল। কুতুবউদ্দিন হুজুরকে অনেক মানুষ চেনে না। মালফুজাতে কুতুবউদ্দিন পড়ে দেখবেন আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন, কত ইজ্জত আল্লাহ তাকে দিয়েছিলেন। ওনাকে যখন ওনার পীর খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17 বছর বয়সে আল্লাহ পাকের এই মাহবুব আরেফ কুতুব তাকে তার পীর খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি হুজুর নিজের খেলাফতের খেরকা মোবারক দিয়েছিলেন। খেরকা মানে জামা। আপনারা হয়তো তাসাউফ বিষয় জানেন না, তাসাউফ বিষয় আপনারা হয়তো জানেন না, তাসাউফ কি জিনিস। কোন ওলির দরবারে যখন থাকে, কেউ যখন ওলি হয়, কামেল হয়, মাহবুব হয়, আশিক হয়, মাকতুব হয়, কুতুব হয়ে যায়, কুতুব পর্যায়ে যায়, আরেফ পর্যায়ে, তার পীর তাকে খেলাফত দান করে, যে যাও বাবা অমুক এলাকায় তুমি চলে যাও।
এই আমাদের ফুরফুরার জমিনে শুয়ে আছেন মোসাদ্দুজ্জামান ইনার পীর মানিকতলার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলে নুমা তিনি তাকে খেলাফত দিয়েছিলেন। যাও, কথা বুঝতে পারলেন না? এমনি আসেনি ফুরফুরা, খেলাফত নামা ছিল বলে ফুরফুরা এসেছিল। হযরত কুতুবউদ্দিনকে খাজা বাবা বললেন যাও, 17 বছর বয়সে নিজের জুব্বা মোবারক দিলেন, খেরকা খেলাফতের, মাথার পাগড়ি, হাতের লাঠি, একটা কোরআন, একটা তাসবিহ, নামাজের পাঠি দিয়ে বলেছিলেন বাবা এই যে লাঠিটা আমি দিলাম এটি হলো আমার পীর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, খবরদার বাবা তুমি এই লাঠিকে সংরক্ষণ করো, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আমার নবীর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল। আমি মঈনুদ্দিন আমাকে হিন্দুস্তানে আমার নবী আসতে বলেছিল, খবরদার কিয়ামতের ময়দানে তুমি যেন চিশতিয়া তরিকার কোনো অপমান করো না, আজ থেকে তোমার হাতে আমি দিয়ে দিলাম, চলে যাও দিল্লির জমিনে চলে যাও, ওখানকার মানুষ আল্লাহ ভুলে এখনো রয়েছে, ওখানকার মানুষ আল্লাহ থেকে অনেক দূরে, বাবা তুমি ওখানে চলে যাও, তারা অন্তত তোমাকে চিনতে পারবে, তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে, খবরদার খবরদার তুমি ওখান থেকে যাবে না, ওখান থেকে যাবে না। আল্লাহর ওলি সাথে সাথে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে দিল্লির জমিনে চলে এসেছিলেন, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে মক্তবে গিয়েছিলেন। বাবা আল্লাহর ওলির মক্তবে গিয়ে হাজির আল্লাহ পাকের ওলি কোরআনুল কারীমটা যেই সামনে খুলেছে, ও বাবা কুতুবউদ্দিন তোমাকে আমি সবক দিতে পারবো না, তুমি একটু ধৈর্য ধরো, তোমার সবক দেওয়ার জন্য অন্য আরো একজন ওলিকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আল্লাহ পাকের ওলি আবেদ বান্দা শেখ হাজির হলো হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে এসে বললেন, ও বাবা কুতুবউদ্দিন আমি তোমাকে কোরআনের সবকটা দিতে চাই। আমরা সাধারণত কোরআন পড়ি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কিংবা কেউ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ পাকের ওলি হযরত কুতুবউদ্দিনের সামনে তার পীর যখন কোরআনটা খুলে দিয়েছিলেন, ও বাবা কুতুবউদ্দিন কোথা থেকে পড়া হবে বাবা, তুমি কি প্রথম থেকে পড়তে চাও? আল্লাহর ওলি জামানার কুতুব বলেছিলেন, ও আমার পীর আমি না উস্তাদুল হুফাজ, আমি এখান থেকে পড়ব না, আমি কোরআন শুরু করতে চাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যদি বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগে না? জি আমরা 1 মাস জিহাদ করে এই জায়গায় আসতে হয়েছে, বুঝতে পারলেন না? 1 মাস রমজানে আমাদের তো কোরআনের সঙ্গে জিহাদ করতে হয়, কোরআনের যারা হাফেজ হয় তাদের রীতিমতো জিহাদ করতে হয়। শুন দেখবেন হাফেজ সাহেবের কাছে 1 মাস কোরআনের উপরে কত মেহনত দিতে হয় জানেন? আমরা সারা বছর ওয়াজ নসিহত করি, মসজিদে ইমামতি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, তারপরে বছরের ঠিক 11 নম্বর মাসে এসে 10 নম্বর মাসে এসে 9 নম্বর মাসে 10 নম্বর মাসে এসে আমরা রমজানুল মুবারক মাস পাই, সেখানে কোরআন 1 মাস 27 দিন আলটিমেটলি অন্তত গ্রাম অঞ্চলে পড়তে হয়। তো এটাও তো একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ যদি তুলে নেয়, যদি বোবা করে দেয়, অন্তরটা যদি আল্লাহ মেরে দেয় কোরআন তুলে নিয়ে, কোন মন্ত্রীর কাছে অভিযোগ করলে ফিরে দিতে পারবে? নবান্নে করি আর সেই দিল্লি করি, কেউ পারবে? কেউ পারবে না। যে আল্লাহ ইলম দিয়েছে, যে ক্ষমতার শ্রেষ্ঠতম মালিক, তিনি চাইলে বান্দাকে ইলম দিতে পারেন, আবার তিনি চাইলে বান্দার বেয়াদবির জন্য ইলমকে উঠিয়ে দিতে পারেন। এজন্য
এলেম যাদের আছে, যাদের এলেমিয়াত ব্যক্তিত্ব, এরা ফোটে না, ঝুঁকে থাকে, এরা ঝুঁকে থাকে। চাই সে ভালো হাফেজ, চাই সে ভালো ভালো আপনার আলেম, ভালো মুফতি, বড় বুজুর্গানে দ্বীন, তারা হট করে তর্ক বিতর্ক যেতে চায় না। দেখবে তর্ক জোরে কারা একটু ফচকে টাইপের, যারা অল্প আছে তর্ক করে, কিন্তু অরিজিনালিটি ভালো আলেম হাফেজে কোরআন তর্কে জুটে না। কুতুবউদ্দিন আউলিয়ার ওস্তাদ শুনে বলল, বাবা কুতুব বলো কি? হুজুর আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার মা 15 পারা পর্যন্ত প্রতিদিন পড়তে, আমি মায়ের গর্ভ থেকে 15 পারা কোরআনের হাফেজ হয়ে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 4 দিনের ভিতরে বাকি 15 পারা হাফেজে কোরআন সম্পূর্ণ করে 4 দিনে দিল্লির সম্রাট কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি 4 দিনের ভিতরে কোরআনের হাফেজ কমপ্লিট করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তার জীবনী বর্ণনা দিয়েছে। এখন যদি হুজুরের মাজার মুকাদ্দাস যেখানে, অসুবিধা হচ্ছে না তো? হুজুরের মাজার মুকাদ্দাস শুনে নেন। 1947 সাল যে সময় দেশ ভাগ হয়েছিল, ইতিহাস কিন্তু শুনেন। সেই সময় হিন্দু মুসলমানের যে রাইট হয়েছিল, আল্লাহর ওলির যে মাজারের জালি আছে, দূর থেকে দেখবেন জালি জালি কাঁটা তার দোয়া জালি। সেই সময় কিছু আমার অমুসলিম ভাইরা ভুল করে ওই জালি মোবারক ভেঙে ফেলেছিল 1947 সালে দেশ ভাগের সময়। পরবর্তীকালে জাতির পিতা আমরা যাকে বলি গান্ধীজি, গান্ধীজি স্বয়ং হস্তক্ষেপ করেছিল দিল্লি, খবরদার নয়, যেটা করেছে এটা অন্যায় করেছে, এক্ষুনি চলে যাও। কুতুবউদ্দিন কাকির পুরো মাজারটা নতুন করে জালি তার দিয়ে ঘিরে দাও। গান্ধীজির কথাই ঘিরে দেওয়া ছিল। পরবর্তীকালে বাদশা, মোগল বাদশারা একে একে যারা এসেছিল, দূর থেকে আরো বড় জালি করে ঘিরে দিয়েছে। কুতুবউদ্দিন হুজুরের মাজার আজ পর্যন্ত পাকা নেই। কথা বুঝতে পারছেন? কুতুবউদ্দিন হুজুরের মাজার পাকা নেই, খুব বড় পাকা নেই, বরং কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি হুজুরের মাজার এরকম লম্বা করে দূর থেকে মাটি দেওয়া। আমিরে খুসরু তিনি মাথায় ঝুড়ি করে নিয়ে কুতুবউদ্দিন কাকি হুজুরের মাজারে মাটি ফেলেছিল। আজও মাটিটা প্লেন করা হয়নি, আজও ঢিবি 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 হুজুরের মাজার আজও ঢিবি ঢিবি আছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার মাজার যদি এখন কেউ যদি বলে ভেঙে দেবো, কুতুব মিনার ভেঙে দেবো, আমাদের দিন আমাদের দিয়ে দাও, মুসলমানের কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে না? কষ্ট হবে, অন্তত ইমানদার হিসাবে কষ্ট হবে। মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে, মানুষটা দুনিয়া থেকে বিদায় নেবে। ঈদুল ফিতরের নামাজের জামাত কয়েকদিন আগে আমরা পড়েছি না বাবা? ঈদুল ফিতরের নামাজের জামাত পড়েছি। ঈদের নামাজ পড়তে গিয়েছেন কুতুবউদ্দিন কাকি হুজুর, নামাজ পড়ে ঘরে ফিরছেন, মুরিদ কয়েকজন সাথে আছে ভক্ত। হুজুর একটা রাস্তা ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ভক্ত বলছে, হুজুর দাঁড়ালেন কেন? বলছে, বাবা আমি ওই জায়গা, একটা জায়গা দেখালেন, এই জায়গা থেকে আমি একটা সুঘ্রাণ, মাটির সুঘ্রাণ আমি কুতুবউদ্দিন আমার নাকে পাচ্ছি। বাবা এই জায়গার মালিকটাকে তালাশ করো। জায়গার মালিককে তালাশ করা হলো, পয়সা দিয়ে জায়গাটা কিনে নিলেন। সেই জায়গাটাই আজও পর্যন্ত কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহির মাজার মুকাদ্দাস। যদি বলেন সুবহানাল্লাহ। উনি কোনো ওয়াকফে জায়গায় শুয়ে নেই, ওনার নিজের কেনা সম্পত্তিতে উনি শুয়ে রয়েছেন, নিজের কেনা সম্পত্তিতে শুয়ে আছেন, কারোর লোকের জায়গা নয়, একাই নিজের সম্পত্তিতে শুয়ে আছে। জীবনের কত ইতিহাস। আল্লাহ পাকের ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি, আল্লাহ পাকের মহান ওলি কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তার পীরের দরবারে আজমিরের রাজস্থানের জমিনে আল্লাহর ওলি হিন্দুস্তানের বাদশা খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে আছেন মুসলমান। ও যুবকেরা, আল্লাহর ওলি পীরের দরবারে আছেন, অনেক মুরিদ মুতাকিন ভক্তরা আছে, আল্লাহর ওলিও বসে আছেন, আলকাই জিকিরের মজলিস চালনা হচ্ছে, আল্লাহর জিকিরের মজলিস চলছে। এমন সময় আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনের ভিতরে উদয় হলো, আল্লাহ পাক আমি কুতুবউদ্দিন আমার বড় ক্ষুধা পেয়েছে, আল্লাহ পাক আমি কুতুবউদ্দিন ক্ষুধা পেয়েছে। ও রব্বুল
রব্বুল আলামিন আল্লাহ এখন যদি আমাকে আপনি কিছু কার্ক দিতেন, কিছু রুটি দিতেন আল্লাহ, আমি কুতুবউদ্দিন খুদা নিবারণ করে আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাকের ওলির দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে সকল মুরিদ মুত্তাকিনদের নিয়ে খাজা মুঈনুদ্দিন হুজুর বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া গেল উপর থেকে একটি খানজার থালা নিচের দিকে আস্তে আস্তে করে নামতে লেগেছে। অনেক মুরিদ ভক্তরা আছে, হাত দিয়ে খানজার থালাটা ধরতে গিয়েছে। ও যুবকেরা, কারোর কাছে খানজাটা গেল না। আল্লাহ পাকের ওলি হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, বাবা কুতুবউদ্দিন ওই খানজাটা তুমি ধরে নামিয়ে নাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন পীরের হুকুমে খানজাটি ধরে নামিয়ে নিলেন। আল্লাহ পাকের ওলি বলেছিলেন, খাজা মুঈনুদ্দিন হুজুর বলেছিলেন, ও বাবা কুতুবউদ্দিন এখানে বসে 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 তোমার মনে খাওয়ার উদ্রেক হয়েছে, তোমার মনে খাওয়ার স্পৃহা জন্মেছে। আল্লাহ দরবারে তুমি দোয়া করেছো, তোমার দুটি ঠোঁট একবার আল্লাহর কাছে বলেছে, আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও বাবা কুতুবউদ্দিন, যে খানা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন এটা হলো কার খানা? এটা হলো গরম গরম রুটি। বাবা কুতুবউদ্দিন খানা তুমি খেয়ে তোমার পেটটা উদারটা ক্ষুধাটা নিবারণ করে নাও। আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি আল্লাহর পাঠানো খাজানজি খানা থেকে নিজে খেয়ে নিজের ক্ষুধাটাকে নিবারণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হুজুরের বিষয় আছে, শুধু হুজুর কুতুবউদ্দিন নয়, বহু এমন আছে ভারতবর্ষে এই ওয়াকাফের ভিতরে তারা পড়ে গেছে। 400 বছর 500 বছর 600 700 800 বছর আগে তার মাজার। তখন ভারত স্বাধীন তো দূরের কথা, 14 পুরুষও স্বাধীন না। তখন ভারতবর্ষও ছিল না। তার আগে তারা এসে এখানে ইসলাম প্রচার করে তারা এই মাটিতে তাদের কবর হয়েছে। আর আজকের একটা বিলি একটা কলমের খোঁচায় প্রত্যেককে সব ঘর হারা জায়গা হারা করে দিল। আল্লাহর গজব আসবে না? কদিন লাগবে ইন্দোনেশিয়া, কদিন লাগবে মায়ানমার হতে ভারতবর্ষ? তুমি ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ ছেড়ে দেবে। যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন আউলিয়া বলেছেন, আরে আমাদের আউলিয়ারা ফেরেববাজ আউলিয়া, বুঝতে পারলেন না? আমাদের আউলিয়ারা চিটিংবাজ। আউলিয়া মানে কি বলেন? হব্বনার সাথে লোক মনে করতেছে, আপনারা তো মনে করে হুজুর বলেন কি? আউলিয়া মানে কি? বহু বচনে আউলিয়া মানে কি? আউলিয়া মানে বন্ধু। আমার বন্ধু 4 জন আছে চিটিংবাজ, 2 জন বিড়িখোর। আপনার বন্ধু 4 জন আছে, 1 জন নামাজি, 3 জন চিটিংবাজ। আপনার 10 জন বন্ধু আছে, হয়তো 2 জন আছে এর ভিতরে এমন, চল বন্ধু আজান হয়েছে নামাজ পড়ে আসি। বাকি 8 জন গুটকা করতে দেঙ্গা করে, এখানে গাঁজা চলে না, আমাদের দিক চলে, এখানে সব ফেরেশতা। কথা বুঝতে পারলেন না? 10 জনের ভিতরে 2 জন হয়তো নামাজি বন্ধু আছে, 8 জন গুটকা করতে দেঙ্গা করে বিড়িখোর। কেউ সুযোগ পেলে টানটনো একটু দেয়। এখন আপনি বলেন এই বন্ধু কি সব এক হলো? যে বন্ধুটা আমাকে আল্লাহর দিকে ডাকবে, আহ্বান করবে, দা এসো, আজান হয়েছে বন্ধু চল না, হাতটা ধরে বলছে বন্ধু চল না নামাজটা পড়ে আসি, চল। কি দাম খেলছিস তো মোড়ের দোকানে, চল না বন্ধু এসে খেলিস, চল নামাজটা পড়ে আসি। এই বন্ধুটা আমাকে নিয়ে যাচ্ছে আল্লাহকে চেনাতে, আল্লাহর কাছে আমাকে দিতে। এ হচ্ছে আমার কাছে শুধু নয়, আল্লাহর কাছেও সম্মানিত অধিক। আর যে বন্ধুটা আজান হচ্ছে পাইকে দাঁড়িয়ে এক চেন এরকম শর্ট করে কেটে গালে দিয়ে এলো, কথা বলতে পারে না, মাঝে মধ্যে পচ করে থুতু ফেলছে, জানবে শয়তানের ডাকছে দিকায়, বন্ধু শিগগির আয়, মসজিদের দিকে যাস না, এখানে গেলে আল্লাহ রহমত হয়। আমার দলের লোক ভারী হবে না, খবরদার ওদিকে যাস না, ওদিকে যাস না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়েছেন, 2 নম্বর পারা সূরা বাকারা, আল্লাহ বললেন ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, ওমিনান নাস, তোমাদের ভিতরে কিছু মানুষকে পাবে, কিছু সংখ্যক, যারা নাকি আমি আল্লাহ আমাকে ভালোবাসবে, মহব্বত করবে বটে, কিন্তু
অন্তরে আমি আল্লাহ আমার সঙ্গে অন্য কাউকেও আমার মতোই ভালোবাসবে। আমরা যারা আছি এখন, যেহেতু আমরা আছি তো আমাদের দ্বারা বলা উচিত, আমি আর আপনারা এই তো আমাদের মিসালটা আমাদের ভিতর থাকা উচিত। আমাদের যাই করে পায়ের একটা জুতো ছিঁড়ে যায় চাককে, যেন 500 টাকার লোট না পড়ে যায়। নামাজ জুম্মার দিন কাজা হয় হোক, 500 টাকা যেন রোজ না মরে। ये जाति ये मुसलमान আর কবে শিক্ষা নেবে? বয়স হতে হতে দাড়ি গোপ সব পেকে গেছে আমাদের। মুরব্বিরা বলে বয়স হলে নাকি অভিজ্ঞতা বাড়ে, আমি বলি গোমরা, অভিজ্ঞতা বাড়ে না, বয়স হওয়ার সাথে সাথে কবরে যাওয়ার দিকে সময় ধাবিত হয়, আর চুল দাড়িগুলো পেকে যায়, গায়ের তাকত ক্ষমতা কমে যায়, চোখের জ্যোতিটা আরো নিম্ন হয়ে আসে। অভিজ্ঞতা আলাদা জিনিস, অভিজ্ঞতা পেতে গেলে সেই জিনিসের সওয়ার হতে হবে আপনাকে। আপনি যদি কাজ করেন রীতিমতো কাজের ভিতরে থাকলে অভিজ্ঞতা পাবেন ওই কাজের বিষয়। আপনি যদি ইলম শিক্ষা করেন, আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, কোরআন হাদিস রীতিমতো আপনাকে লড়ে যেতে হবে, তবে আপনি জ্ঞান পাবেন। চাকরি করেন সেকশন ইঞ্জিনিয়ার, ওই বিষয়ে আপনাকে লড়ে যেতে হবে রীতিমতো, তবে আপনি জ্ঞানী হবেন। আর যদি আপনি বাড়ি বসে থাকেন, কিচ্ছু করবেন না, আমার কত জ্ঞান জানিস, আমি কত বয়স্ক, কত অভিজ্ঞতা, কচু অভিজ্ঞতা আপনার, ঘরে বসে বসে বিড়ি খাওয়ার অভিজ্ঞতা, কোনো অভিজ্ঞতা চলবে না। অভিজ্ঞতা কারে বলে? যে বিষয়ে আপনি দক্ষ, দীর্ঘদিন করেছেন, তার নাম অভিজ্ঞতা। ঘষা মজা করবে। আমার আপনার যে বর্তমান পরিস্থিতি, কাদের নিয়ে বলবো? আমাদের ভিতরে জুম্মার দিনে মসজিদে ভর্তি হয় না। রমজান বিদায় নিয়েছে, জুম্মার দিনে আসে না কেন? আমি সে কাজ করি। অনেকেই বলে হুজুর নামাজ হবে, হুজুর কাজ করে অনেক দূরে, এই করি এই করি। কোনো মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে এতটুকু বললো না, হুজুর আমি গরিব মানুষ, খেটে খাই, তো ঠিক আছে সপ্তাহে 6 দিন কাজ করব, একদিন যদি কাজের জায়গা বেশি দূরে হয়, নামাজ না হয়, তো জুম্মার জন্য একদিন আমি কাজ ফাঁকি দেবো, কামাই করে দেবো। কেউ আল্লাহর কাছে এই কথা একবারও বলিনি, আল্লাহ আমি নামাজ আদায় করে জুমার নামাজ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। তারপরেই বললেন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ যে কথাটা বলেছেন, যদি মুসলমান তার ঈমানে বাড়ি মারে, তো ভাই ভাই চটে যাবে, ঝগড়া হবে। হ্যাঁ, এই তাফসীরটা পড়ে দেখবেন, ভাই ভাই মারপিট হবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়, জুমার সমাপ্ত হয়, শুনে রেখে দেন, ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়ার জমিনে তোমরা ছড়িয়ে যাবে, মিন ফাদলি আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ আমার ফজল, আমার রহমত, আমি আল্লাহ আমার হালাল রুজি তোমরা তালাশ করবে, বাকিটুকু আমি আল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বাকি তুমি শুধু বান্দা, তুই নামাজ পড়ে দুনিয়ায় ছড়িয়ে যা রুজির জন্য, আমি আল্লাহ আমার রহমতের হালাল রুজি তোর কাছে আমি পৌঁছে দেবো। যদি বল আমরা কি করি? আমরা কি করি? নামাজ কাজা হয় হোক, কাজ যেন মিস না হয়, নামাজ কাজা হয় হোক, কাজ যেন মিস না হয়। এমন এমন মুসলমানের বাচ্চাকে চিনি, মার্কেটে দোকান বলে জুম্মার দিন দোকান খুলে রেখে দিয়েছে, নামাজও পড়তে যায়, দুটো বেচা কেনা হয়, নামাজও পড়তে যায় না। আপনি জানেন শরিয়াতের ফতোয়া মাসলা জানেন? ওই দোকানে খাওয়া হারাম। আল্লাহ যেখানে বলেছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ আগে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের আযান হয় মুয়াজ্জিনের, তোমরা সাআত দৌড়াও, দৌড়াও, সব কিছু বন্ধ করো, ঝাঁপ সব বন্ধ করে দাও, দৌড়ে যাও আমার জিকিরের দিকে, নামাজের দিকে। আল্লাহ বলেছেন দোকান পাশারি এই সময় খোলা রাখা হারাম, দোকান আপনি খুলে রাখতে পারবেন না, হারাম। এই বান্দা এই জাতি বুঝে নিয়েছে, ব্যবসা করতে মার্কেটে বন্ধ করে দেবো, দোকান না বন্ধ করতে পারলে ইও জাতি পারি না মসজিদে, এর জুমা কাজা হয়ে গেল, কি সুন্দর তাড়াতাড়ি টপ টপ করে চাঁদে গাছ পড়ে দিয়েছে, একলা একলা জুম্মার দিন এই দুটো বেচাকেনা হয়েছে, খুব মনে খুশি। এ একবারও বুঝলো না তোর এই খুশিটা আমার আল্লাহ বড় বেজা, আমার আল্লাহ বড় নারাজ, আমার আল্লাহ বড় কষ্ট পেয়েছে। কোরআনে এই আয়াত দিতেন না ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন বাতিল এবং হক এবং বাতিলের ভিতরে টক্কর হয়, যদি হক হয় হক টিকে থাকে, আর বাতিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
বুঝছেন কি বলছি? কোরআনে আল্লাহ ইয়াদ কখনোই দিতেন না, আল্লাহ এই জন্য দিয়েছেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সত্য আর মিথ্যাকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার হক যেখানে থাকবে মিথ্যা সেখানে ভুলণ্ডিত হবে। জীবনে কোনোদিন হকের তরবারির সঙ্গে বেহক বেইনসাফের তরবারি যখনই সংঘর্ষ হয়, হকের তরবারি চকচক করে ওঠে, বেহকের তরবারি ভেঙে টুকরো হয়ে যায়। এটা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আমাদের, আমরাও বুঝে নিয়েছি। আপনাদের যদি ছোট করে একটা প্রশ্ন করি ওয়াজের মাঝে, রেগে যাবেন না জানো? অনেক ওয়াজ শুনেছেন, দুটো একটা কথা শুনে নেন, এগুলো আপনাদের কাজে লাগবে। আচ্ছা বলেন দিন, এত ওয়াজ শুনেছেন, এত ওলামার কাছ থেকে এত কিছু মনে থাকে, আচ্ছা বলেন দিন, আল্লাহর নবী আল্লাহ পাক মাত্র 62-63 বছর হায়াত দিয়েছেন। 62 বছর 7 মাস 21 দিন, 63। তো 63 বছরের হায়াত জিন্দেগিতে আল্লাহ পাকের নবী নবুয়াত প্রাপ্ত হয়েছেন, ওহী নাজিল হয়েছে আল্লাহ পাকের নবীর উপরে 40 বছর বয়সে। এই 40 থেকে নিয়ে 63 মানে 23 বছর পরে ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন। এই 23 বছরে আল্লাহর নবী জিহাদ করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর রাস্তায় উত্তম হচ্ছে জিহাদ করা। রাসূল জিহাদ করেছে কেন? আল্লাহকে যারা মানে না, একাত্মবাদ আল্লাহকে যারা বিশ্বাস করে না, আমি নবী আখেরি নবী, আমাকে যারা নবী বলে মানে না, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। কারণ যিনি আল্লাহ সৃষ্টিকর্তা তাকে যারা মানে না, তাদের মতো অপদার্থ পৃথিবীতে নেই। প্রশ্ন হলো, আল্লাহর নবী জিহাদ করেছেন মক্কা থেকে মদিনা, মদিনা থেকে নিয়ে বদর, উহুদ, খন্দক, খাইবার থেকে নিয়ে সর্বোচ্চ তাবুক পর্যন্ত। তাবুক, প্রশ্ন হচ্ছে তাবুকও মদিনা থেকে কিছু দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো, রাসূল যদি এই বছরে মদিনা থেকে তাবুক পর্যন্ত যুদ্ধ করে থাকে, বাকি সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন, মাস্কাত, আফগানিস্তান, প্যালেস্তাইন, সিরিয়া, জর্ডান, লিবিয়া, ইন্দোনেশিয়া, স্পেন, এই জাতীয় দেশে কারা ইসলাম প্রচার করছে? আমার কথা আপনাদের মাথায় ঢুকছে কি বলছি? ব্রেন দিয়ে বুঝবেন। ওয়াল হিকমা শব্দ কোরআনে একাধিক জায়গায় ব্যবহার হয়েছে। ওয়াল হিকমা, আল্লাহ বলেছেন আমি আল্লাহ ইলমের সাথে সাথে বুদ্ধি দিয়েছি, ফিকহের খাওয়ার বুদ্ধিটা দিয়ে। প্রশ্ন হলো, নবী তো মাত্র 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন ওহী অবতীর্ণের পরে, তারপর দুনিয়া থেকে পর্দা নিয়ে শুয়ে পড়েছেন। তো আল্লাহর নবী চলে যাওয়ার পরে ইসলাম এত বিরাট জায়গা ধরে ইসলাম জুড়েছে, এত সুবর্ণ, এত প্রসারিত হয়েছে। এই ইসলামকে প্রসারিত করলো কে? জানার দরকার নেই একটু? এত রাষ্ট্র ইসলাম ছড়ালো কি করে? এটার কোনো ভাইরাস নয় যে হাওয়ার সঙ্গে, বায়ু বাতাসের সঙ্গে উড়ে যাবে। চায়নায় করোনা হয়েছে, ইন্ডিয়ায় তার প্রভাব পড়েছে, এটা তার সে জিনিস নয়। এটা একটা কলমা, একটা বাণী, আল্লাহকে মেনে নেওয়া, একাত্মবাদ, অন্তরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই হচ্ছেন ইলাহ ওয়াহিদ আহাদ অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ পাকের রাসূল এবং পাঠানো একজন পয়গম্বর। যদি বলেন সুবহানাল্লাহ। এত রাষ্ট্রে ইসলাম প্রচার করলো কারা? এই এত রাষ্ট্রে ইসলাম প্রচার করলো কারা যদি জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে বা পড়তে হবে। বারবার করে বলছি, আল্লাহ নবী সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা যারা নাকি নিজের জীবনের পরোয়া করেননি, ঘরে বিবি আছে তো কি হয়েছে, ছোট বাচ্চা আছে তা কি হয়েছে, বৃদ্ধা মা আছে, বাবা আছে তা কি হয়েছে, ধনসম্পদ আছে তা কি হয়েছে, বুড়ো আঙুল দেখি এক লহমায় সব কিছু ত্যাগ করে নবীর দিন, আল্লাহর দিনের জন্য, আমার নবীর কথা দুনিয়ার জমিনে প্রসারের স্বার্থে তারা সব ত্যাগ করে চলে গিয়েছেন। পুরো দেশ কি দেশ ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে। অনেক সাহাবী আছেন জীবনে কোনোদিন আর বাড়ি নসিব হয়নি, কোথায় কোন প্রান্তরে তার কবর মাজার আজও দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমার কথা বুঝতে পারছেন? কেউ যদি মনে করেন সাহাবাদের কথা শুনতে আমার ভালো লাগে না, জেনেও নেবেন, বুঝেও নেবেন, আপনার ঈমানের ভিতরে বিরাট বড় কমজোরি আছে। ঈমানের ভিতরে কোনো একটা বিষয় আপনার পোকা ধরিয়েছে, ঘুণ ধরিয়ে দিয়েছে। কারণ সাহাবাদের বিষয় শুনবেন, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার সাহাবাদেরকে বেশি বেশি ফলো করো। আমরা ফলো করি ছেলেরা নায়ক গায়ক খেলোয়াড়, নায়ক গায়ক খেলোয়াড়দেরকে, নায়িকা গায়িকা, এদের অশ্লীলতা বেহায়াপনাদের ফলো করি। আর রাসূল বলেছে যদি ফলো করতে হয় আমি রাসূল আমার রেখে যাওয়া দিনকে ফলো করো। যদি ভালো না লাগে তবে আমার সাহাবাদের ফলো করো। নিশ্চিতভাবে আমার সাহাবাদের ফলো করলে তোমরা জান্নাত যেতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে
মুগীরা আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে বডিগার্ডের নাই দাঁড়িয়ে রয়েছেন এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে রয়েছেন হযরতে আল্লাহ নবীর আরো একজন সাহাবী পাশাপাশি দাঁড়িয়ে আছেন মক্কার দূত এসেছে উদওয়া ইবনে সাকাফি তিনি এসেছেন তিনি এসে আল্লাহ নবীর সম্মুখে বসেছেন ওই ফর্দ লেখা হচ্ছে চুক্তিনামা লেখা হচ্ছে সই করা হবে মক্কার একটা রিওয়ায়াত ছিল মক্কার মানুষেরা সুযোগ পেলে কথার ফাঁকে ফাঁকে দাড়ি মোবারকের ভিতরে হাত ঢুকিয়ে দিতেন ও তরুণেরা যুবকেরা শুনে রেখে দাও আল্লাহ নবী বসে আছেন নূর নবী সাহাবীরা ঘিরে আছেন আল্লাহ নবীর পিছনে আল্লাহ নবীর সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের নবী সাহাবীরা লিখছেন আর সামনে বসে বসে উদওয়া ইবনে সাকাফি তিনি বারে বারে হাত নিয়ে আমার নবীর দাড়ি মোবারকের দিকে নিয়ে আসে আল্লাহ নবী সাহাবীরা ফলো করলেন উদওয়াকে সাবধান করে দিলেন খবরদার খবরদার আমার নূর নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয় ও যুবকেরা শুনে রেখে দাও দুনিয়ার জমিনে আল্লাহ পাকের নবীর শানে কটূক্তি করা হয় আল্লাহ নবীর চরিত্র নিয়ে ঘৃণ্যতা কাজ করা হয় আল্লাহ নবীর সম্পর্কে বাজে কথা বলা হয় যদি আল্লাহ পাকের নবীর সাহাবীদের জামানায় হতো যদি তাবিঈনদের যুগে হতো ও নওজওয়ানেরা শুনে রেখে দাও নামাজ তো মসজিদে হয় নামাজ বাড়িও হয় ঈমান তো অন্তরে থাকে নবীর সাহাবীরা যদি নবীর বিরুদ্ধে কেউ গীবত করত তার কলিজাটা ছিঁড়ে বার করে নিয়ে আসতো আল্লাহ নবীকে এত মহব্বত করতেন আল্লাহ নবীর সাহাবীরা এত ভালোবাসতেন বেইন্তেহা প্যার করতেন আমার নবীকে আল্লাহ নবীকে দেখে এমন অনেক সাহাবা ছিলেন আল্লাহ নবীকে একবার দেখলে সারা দিন দুনিয়ার কোনো ক্ষুধা তাদের পেটেতে লাগতো না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাকাফিকে বলতে লেগেছেন ও উদওয়া ইবনে সাকাফি তুমি সাবধান হয়ে যাও এরপরে যদি তোমার ওই নাপাক হাতটা আমার নূর নবী আমার দয়ার নবীর দাড়ি মোবারকের দিকে আসে আমার উলঙ্গ তরবারি আর খাপে থাকবে না এই মক্কার জমিন থেকে আগত দূত সাবধান হয়ে যাও আল্লাহ নবীর দাড়ি মোবারকে আর হাত স্পর্শ করনি উদওয়া ইবনে সাকাফি বুঝতে পারলেন আমি বড় ভুল কাজ করে ফেলেছি আল্লাহ নবীর সাহাবীরা এখন করে তরবারি যেই না উঠিয়েছেন খবরদার যদি আর হাত একটা বিঘত আগিয়ে যায় নবীর দাড়ির সঙ্গে বেয়াদবি হয় তোমার হাত এখান থেকে কেটে দুখণ্ড করে জমিনের উপরে ফেলে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এটি ছিলেন তাদের ঈমানি কর্তব্য ঈমান আপনি যতই মুখে বলেন না কেন আপনি নামাজি ফের আপনাকে বলছি অন ক্যামেরায় আপনি যতই বলেন আমি তাহাজ্জুদ গুজারি মনে রেখে দেন জীবনের সবচাইতে সর্বক্ষেত্রে নবীকে যদি নিজের উপরে বেশি ভালো না বাসেন প্রাধান্য দেন না দিতে পারেন আপনার মতো বুজুর্গিয়ানার কোনো মূল্য আল্লাহর কাছে নাই আপনি সব বিষয়ে নবীকে আপনার প্রাধান্য দিতে বাধ্য গো আর মাস্ট কারণ আল্লাহ বলেছেন হাবিব ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার হাবিব শোনো দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসো আমাকে পেতে চাও আমার হাবিব আমার নবী যেটা বলেছে সেটা তোমরা নাও নবী যে আদেশ দিয়েছেন মেনে নাও নবী যেটা নিষেধ করেছে তার ধারে পাশেও যেও না কার কথা বলে না কার কথা স্বয়ং স্রষ্টা আল্লাহর কথা আমি আল্লাহ আমাকে যদি হাসিল করতে চাও পেতে যাও আমার নবী যেটা দিয়েছে নাও আর যেটা বারণ করেছে নিও না একদম সিম্পল জিনিস আল্লাহ আরো সিম্পল সাদা কথা বলেছেন আল্লাহ পরিষ্কার কোরআনে জানিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুই যদি আমাকে ডাকিস তবে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব একদম সিম্পল এর ভিতরে কোনো ভনিতা নাই দুনিয়ার একজন প্রেমিক একটা ছেলে একটা মেয়ে দেখবেন আরে আবডালে গিয়ে ডাকাডাকি করে
কত মহব্বত মধুর সুর, শুনতে না পারে আরেকবার ডাকে, ও টুকি এদিকে এসো, না হলে ফোনে কথা হয়, যোগাযোগ হয়, কালকে ঈদের দিন অমুক জায়গায় দেখা হবে ঠিক 4টের সময়, তুমি কোন ড্রেস পরে আসবে, আমি ওই ড্রেস। দুনিয়ার কথা বলছি, আমরা নানান ভনিতা করে বলি, আল্লাহ কোনো ভনিতা রাখলেন না, বান্দার সঙ্গে স্ট্রেট বললেন, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই যদি আমাকে ডাকিস আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকে সাড়া দেব। যদি বলেন সুবহানাল্লাহ। হতে পারে রাত্রির অন্ধকারে, হতে পারে দিনের প্রবল দিনের সূর্যের তাপে, হতে পারে কিংবা দুনিয়ার সব মানুষ ঘুমন্ত, তুই একবার আমি আল্লাহ আমাকে ডেকে দেখ, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। যদি বলেন সুবহানাল্লাহ। টাকাটা আমাদের আপনার উপরে এই দায়বদ্ধতা, এটা দুনিয়ার কেউ শিখিয়ে দেবে না। একটা সন্তান দেখেছেন, আপনাদের ঘরে সন্তান আছে, রাগ করবেন না, আপনারা বুদ্ধিমান, বোঝার যিনি ওয়াজ নসিহত বুঝে নেবেন। ছোট সন্তানের কাছে কেউ চাইবেন না, একটা ছোট সন্তানের হাতে 2 বছরের একটা সন্তান, কেউ কি চাইবেন শখ করে একটা গোস্ত খাচ্ছেন আর বড় হাড় সহ ওই বাচ্চা কেউ দেবে? কেউ দেবে না। বাচ্চার হাতে, বাচ্চাকে যদি দিতে হয়, খাওয়াতে হয়, একটু গোস্ত খেতে দেবে। বাড়িতে শখ করে একটা মাছ এনেছেন, তো ছোট বাচ্চাকে কাঁটাযুক্ত মাছ দেবেন না খুঁটে বাদ করে দেবেন? খুঁটে দেবেন, যাতে গলায় না কাঁটা ফোটে, হাড় যেন হাড্ডি না গলায় বাঁধে। আমার বাচ্চার, আমার কলিজার টুকরা যদি হাড্ডি গিলে ফেলে, গলায় বেঁধে গেলে আমার কলিজার টুকরা অসুস্থ হবে। আমার বাচ্চাটা যদি গলায় কাঁটা বাঁধে, কষ্ট হবে আমাদের বাবা, আমাদের কষ্ট হবে। এটা আমি আপনি বুঝেছি। এই সন্তানকে সেই গলায় কাঁটা বাঁধার থেকে হাজারো শিক্ষা আছে এই বাপ মাই ছোট অবস্থায় সন্তানকে দিতে পারে। এমন সুন্দর শিক্ষা যদি বুঝতে পেরে সন্তানকে ছোট থেকে যদি আল্লাহর দিকে ধাবিত করতাম, আমি বলছি না আপনার সন্তান বাংলা পড়বে না, পড়ুক, বিয়ে হোক, MA হোক, যা পড়ুক, মাস্টার্স পড়ুক, ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তার হোক, আপনার সন্তানকে যদি এতটুকু আপনি শিক্ষা দিতেন, বাবা আল্লাহ পাকের ফরজ নামাজটা তুই পড়িস, মিথ্যা জবান থেকে বলবি না, খবরদার হারামের দিকে যাবি না, এই কয়েকটা জিনিস যদি আপনার সন্তানকে শেখাতেন, ওই সন্তান এখন কোনোদিন ঈদের দিনে সেই রাস্তায় চৌমাথায় গিয়ে সিগারেট ধরিয়ে আর প্রেমিকার সামনে বা দূরে গিয়ে দাঁড়িয়ে খেতে পারতো না। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? ঈদ গেছে বটে, সন্তান বাবা মার পায়ে এসে সালাম করে না। ঈদ চলে যায়, সন্তান আর আব্বা আম্মার পায়ে এসে কদম মুসি করে না। এখন নতুন নতুন নয়া নয়া ফতোয়া, এখন ইন্টারনেটে নয়া নয়া বক্তা, নয়া ফতোয়া, নয়া ওলামা, বাপ মার পায়ে হাত দিয়ে হাত দেওয়া শিরক। কি বলেছে? এখনকার আলেম, কিছু কিছু আলেম নামধারী বলে কি বাপ মার পায়ে হাত দেওয়া শিরক। আমি বলতো শিরকের গুলি মারি, গুলি মারি। যেমন নবীর দিকে তাকিয়ে দেখ, হালিমাতুস সাদিয়া বৃদ্ধ অবস্থায় নোংরা কাপড় চোপড় পরে মদিনার গিয়েছেন, আল্লাহর নবী দূর থেকে দেখতে পেয়েছেন গলার আওয়াজ, রাসূলুল্লাহ দৌড়ে এসেছেন, সাহাবারা দৌড়ে এসে ইয়া রাসূলুল্লাহ আমরা নেব, এটা কে? আপনার আম্মাজান দুধমা হালিমা? আল্লাহ রাসূল হ্যাঁ রাসূলুল্লাহ আমরা নেব। রাসূল কেউ হাত দেবে না। ফাতেমা ঘর থেকে দৌড়ে এসেছে, আয়েশা দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাকে আমরা নেই। আল্লাহ রাসূল বলছেন খবরদার কেউ আমার মায়ের গায়ে হাত দেবে না। বৃদ্ধা মা তখনও হালিমা বেদিন ছিল, গায়ে ছিল নোংরা ময়লা কাপড় চোপড়। আল্লাহ রাসূল গিয়ে পাজা খোলা করে আমার নবী রাসূলুল্লাহ নিজের দুধমা হালিমাকে কোলে তুলে নিয়েছেন। যদি বলতে পারলেন না, শুধু নেইনি, নিজে কোলে করে নিজের ঘরে যে জায়গায় বসেন সেই জায়গায় গিয়ে নিজের এই হাজি রুমাল যেটা বলি আমরা, নিজের গায়ের চাদর মোবারক নিজে বিছিয়ে দিয়ে আম্মাজান হালিমাতুস সাদিয়া নোংরা অবস্থায় নবী তার জায়গায় বসিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এরা ফতোয়া দেয় কি আপনার পায়ে হাত দিলে শিরক হবে। তো ঠাটি একটা চার মাঝে মধ্যে মনে হয়, হ্যাঁ মারবেন, যদি এমন ছেলে ফতোয়া দেয় মারবেন। যে বাপ মায়ের কদমটা আল্লাহ জান্নাতের ধুলো ধুচালিত করেছে, আল্লাহ রাসূল বলেছে ছেলেরা শুনে রেখে দাও, দুনিয়ায় যদি চলন্ত জান্নাত দেখতে চাও, চলন্ত, তো মা আর বাপের দিকে তাকিয়ে থাকো। আল্লাহ পাকের চলন্ত জান্নাতগুলো সামনে থেকে যায়। তোমার মায়ের দিকে একটু তাকিয়ে থাকো, তোমার আব্বার দিকে একটু তাকিয়ে থাকো। যেদিন চলন্ত জান্নাতের এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওয়াসালুনাকা আনির রূহ, রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেদিন তোমার বাপ মায়ের এই শ্বাস নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, রূহটা যেদিন চলে যাবে আল্লাহর কাছে, যেদিন তোমার বাপ মা বডিটা পড়ে থাকবে, শত চেষ্টা করেও তোমার বাপ মার আর ওই জ্ঞান্ত মুখটা আর দেখতে পাবে না।
কথা বলতে পারছেন? অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে? সুযোগ আছে, সময় আছে, কামানোর সময় কামানোর। সন্তান যখন যুবক হয় বাপ মা বলে আমার কচিটা অনেক কষ্ট করে মানুষ করেছি, আজ থেকে এবার আমার ছেলেটা একটা কর্মসংস্থান হয়েছে, আজ থেকে কামাবে আর আমি বাপ বসে খাবো। ঠিক না ভুল বলছি? ঠিক একটা সময় আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা আমার কষ্ট করে, আমার বাপ জন্মদাতা বাপ বড় কষ্ট করে কামিয়ে কামিয়ে রোদ ঝড়ে কষ্ট করে আমাদের জন্য নিয়ে এসছে, আমার বাচ্চারা খাবে মানুষ হবে। আজকে আমি কামাতে শিখেছি বলে আমার বাপ মা দূর হয়ে যাক, আল্লাহ আমার উপরে গজব নাজিল করবে। আগেই বলেছি যে ব্যক্তি নাকি শরীয়তটাকে মানে না, যে ব্যক্তি শরীয়তটাকে বুড়ো আঙ্গুল দেখায়, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। এক নম্বর পারা খুলে দেখেন সূরা বাকারা। প্রত্যেকটা নবী, যে নবীর উম্মতিগুলো আল্লাহ পাকের বিধান আইনগুলো বুড়ো আঙ্গুল দেখিয়েছে, আল্লাহ এই দুনিয়ার জমিনে এমন এমন গজব দিয়েছে, মাটির তলে আল্লাহ তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। যারাই আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ কাউকে দুনিয়ায় স্থায়িত্ব রাখেনি। আমরা এখনো বেঁচে আছি, এমন এমন গুনাহ করেছি, আমরা অস্বীকার কেউ করতে পারবো না। এমন এমন গুনাহ করেছি গোপনে, আল্লাহ যদি আমাদের সামনে এই দুনিয়ার সমাজে প্রকাশ করে দিত, দুনিয়ার একটা কুকুরও আমাদের দিকে মুখ ফিরে তাকাতো না। হ্যাঁ, এটা আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ এখন আমাদের সুস্থ রেখে এখনো পর্যন্ত দুনিয়া খোলাচ্ছে। আল্লাহ চাইলে যে কোনো সময়, আল্লাহ পাক যদি চাইতেন আমাদের উপর দিয়ে আমার আল্লাহর প্রতিশোধ গ্রহণ করতেন, আল্লাহ নেননি। একটু আগে হুজুর বলছিলেন অনেক মানুষ হয়তো কাঁদেন, অনেক মানুষ খুব ভাবাগেতের মানুষ, কিছু হলেই খুব ভাবনায় বসা, আল্লাহ এই করেছে। মনে রাখুন মায়ানমারে ভূমিকম্প হয়েছে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বৃহত্তর একটা ইসলামিক রাষ্ট্র ইন্দোনেশিয়া, অসংখ্য উলঙ্গ বেহায়াপনা অশ্লীলতা চাইতে বেশি ইন্দোনেশিয়া। মায়ানমারের কথা না বলাই ভালো, ওরা কম মুসলমানকে মানেনি, কম আমার ভাইদের মায়েদের মানেনি। জানেন, ইন্টারনেট যারা ঘাটেন যা ভালো করে জানেন, এমন এমন মা আছে বোন আছে যাদের স্তন কেটে নিয়ে, আমি বলছি মাইকে খারাপ নেবেন না, স্তন পর্যন্ত কেটে নিয়ে এমন বিশ্রী ভাবে তাদের মৃত্যু দিয়েছে। মনে রাখুন দুনিয়ার জমিনে এই রক্ত কোনোদিন বেঈমানি করে না। আল্লাহর জমিন তার বৃত্তান্ত আল্লাহর কাছে পেশ করে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেছেন শুনে রেখে দাও, যেদিন আমি আল্লাহ হিসাব নেব তোমাদের এই সমস্ত খতামাল্লাহু আলা, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে নিয়ে এই মুখ কান চোখ সব স্টাম্প মেরে দেবো, ছিল করে দেবো। আমি আল্লাহ জমিনকে বলবো, জমিন সেদিন তার বৃত্তান্ত উগরে দেবে, বলবে আল্লাহ অমুকের ছেলে ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের মেয়ে আল্লাহ এই গুনাহ করেছিল আমার উপর দিকে। আল্লাহ অমুক বান্দা রাতের বেলা আমার উপর দিয়ে হেঁটে হেঁটে এই গুনাহটা করতো, অমুক দিনের বেলা এই গুনাহ করতো। আল্লাহ বলে সেদিন যাবিটা কোথায়? দুনিয়া কথা বলবে, এই দুনিয়া যেটাই বসে আছেন আপনি। আল্লাহ বলেছেন ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, তোদের সুবিধার্থে এই দুনিয়াকে আমি আল্লাহ তোদের জন্য বিছিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ, সেই দুনিয়ায় আপনি জুলুম করছেন, আল্লাহ ছেড়ে দেবে? আল্লাহ কোনদিন ছাড়বে না। আল্লাহ নিশ্চিতভাবে মনে রাখুন, যদি জুলুম করে থাকেন আপনিও, আপনাকেও ছাড় দেবেন আল্লাহ। তবে ভরসা রাখুন এতটুকু, আল্লাহ একটা বাণী আমাদের কাছে সুন্দর করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারা এবং শেষ 20 নম্বর সাফায় প্রথমে, বান্দা গুনাহ যদি করে থাকিস আমি আল্লাহ আমার কাছে তুই তাওবায়ে নাসুহা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ maaf করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ, এই একটা সান্তনার বাণী আছে। আর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা তুই চিন্তা করিস না তুই গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হোস না, আমার রহমত সবচাইতে বড় সবচাইতে বেশি। আমি আল্লাহ মনে করলে তোর সামান্য গুনাহ আমি আল্লাহ আমার কাছে খুব সামান্য, যে কোনো সময় রহমতের জান্নাত থেকে রহমতের দুয়ারে তোর জন্য জোশ তুলে দেব, তোর গুনাহকে maaf করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা বসেছি আজকে যারা মাজলিসে, আমরা দুটো জিনিসের জন্য বসেছি। কটা জিনিস বললাম? দুটো। নাম্বার 1 শুনে নেন, কিছু শুনবো আমাদের মুখ থেকে, যদি ভালো লাগে আমল করব। 2 নম্বর, আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে তাদের নামা বলে ফোনে রিচার্জটা যাবে, তাই বুঝতে পারলেন না? বুঝি 1 মাস 28 দিনই প্ল্যান শেষ হয়েছে, 249 মালা হয় না, তো প্ল্যান চলে না। ঠিক তেমনই বসেছি, আমাদের পূর্বপুরুষ যারা কবরে আছে, বাপ মা দাদা দাদি, তাদের নাম আমলে আল্লাহ এই 248 টাকা নয়, এটা আমি এমনি বুঝালাম, ফোনের মতো প্ল্যান, অর্থাৎ আপনি সুবহানাল্লাহ বলছেন এর একটা জারিয়া, তাদের কবরে আল্লাহ মতির খানজাই করে পাঠিয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা আল্লাহ পাকের নবীর মহান সাহাবী আল্লাহ নবীর মদিনার মসজিদে হযরতে মুগীরা ইবনে শুবা আল্লাহ পাকের নবীর কদমে তারে বসে থাকতেন আল্লাহ নবীর কদমে তারে বসে থাকতেন ও যুবকেরা এই মুগীরা ইবনে শুবা আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়েছিলেন আল্লাহ পাকের নবী আমার দয়ার নবী যেদিন দুনিয়া থেকে উঠিয়ে নিলেন আল্লাহ পাক তাকে ডেকে নিলেন আল্লাহ নবীর লাশ মোবারক খানা যখন তার কবরের ভিতরে রাখা হচ্ছিল আল্লাহ নবী সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওখানেই দাঁড়িয়ে উপস্থিত ছিলেন আল্লাহ নবী সাহাবী নিজের বর্ণনা আমি মুগীরা আমার নবীর জন্য আমার নবী আমার জন্য অনেক দোয়া করেছিলেন ও যুবকেরা আমি মুগীরা ইবনে শুবা আমি দাঁড়িয়ে কবরে দাঁড়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার নূর নবী বিদায় নিলেন আমার দয়ার নবী চলে গেলেন আমার জান্নাতের নবী চলে গেলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করলাম সবাই যখন কবর থেকে উঠে যাবে আমি মুগীরা ইবনে শুবা আল্লাহ নবীর কবরে আমি মুগীরা নিজে একবার যেন নামতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আমি মুগীরা নিয়ত করেছি আমার নবী ইন্তেকাল করেছে আমি মানতে পারিনি শেষমেশ নিজে নিয়ত করলাম সবাই যখন নবীর লাশ মোবারক কবরে দাফন করে উঠে আসবে আমি মুগীরা ইবনে শুবা আমি একলা একবার নামবো প্রশ্ন হলো আল্লাহ নবী ইন্তেকাল করেছেন রিসালাত শেষ হলো রিসালাত খতম হলো কবরের সঙ্গে সঙ্গে মঞ্জিল শেষ হলো সেই নবীকে কবরে দেওয়া হলো সাহাবারা কেঁদে আকুল অবশ্যই বলছি না আর সব সাহাবারা আল্লাহ রাসূলকে রেখে দিয়ে আস্তে আস্তে উঠে আসছেন আর মুগীরা ইবনে শুবা নিজের হাতের আংটিটা উনি বললেন যে আমি ইচ্ছা করেই কাদের গোপনে ইচ্ছা করেই আল্লাহ নবীর কবরের ভিতরে ফেলে দিলাম কেন আমার বড় আশা ছিল আমি আমার নবীর কবরে শেষবার জীবনের শেষবার একবার আমার নবীর কবরে নামবো আমার নবীর নূরের মোবারক চাঁদ মুখখানা একবার আমি মুগীরা দেখবো আর তো জীবনে দেখতে পাবো না মাটির ভিতরে চলে যাবে আমার নবী সারা জীবনের সারা জন্মের জন্য তার ঘরটা জান্নাতের ঘর হয়ে যাবে আমি মুগীরা ইবনে শুবা ওই নূরের মুখ আর দেখতে পাবো না আমাকে আমার নবী আর ডাকবে না মুগীরা এজন্য আমার বড় ইচ্ছা আমি আমার নবীর শেষ সময়টা আমার আংটিটা ফেলে দিলাম যাতে আমার নবীকে আমি শেষবার দেখতে পাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ হযরত মুগীরা ইবনে শুবা হুজুর বলছেন আমি যখন সব উঠে এসে হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেখতে পেলেন মুগীরাকে বলছে মুগীরা তুমি কি খুঁজছো বলছে আমার একটা আংটি যেন ভিতরে পড়ে গিয়েছে শিগগিরই নামো কবরের ভিতর নেমে উনি আল্লাহর নবীর ওই কাফনের কাছ থেকে নিজের আংটিটা নিলেন আর নবীর একবার জীবনের শেষবারের মতন আমার নূর নবীকে দেখে মুগীরা ইবনে শুবা কলিজাটা যেন ধন্য করেছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ নবী সাহাবীর বর্ণনা আমার জীবনের ধন্য দুই নম্বর পয়েন্ট শুনেন কোন একটা কারণে হযরত খলিফা আবু বকর ইন্তেকাল করলেন হযরত আলী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা হযরত মুগীরা ইবনে শুবাকে উমর ফারুক পাঠিয়েছেন একটা দিকে কিতাবের কয়েকটি বর্ণনা রিওয়ায়াত হয়েছে তারিখুল খুলাফা উসুদুল গাবা হায়াতুস সাহাবা সিয়ারুস সাহাবা এই কিতাবগুলোর ভিতরে এসেছে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন পারস্য পর্যন্ত পারসিক মানে পারস্য এই পারসীদের অঞ্চলে গিয়েছেন মুসলমানরা যুদ্ধ করতে এই পারসিকদের যিনি সেনাপতি ছিলেন নাম হচ্ছে রুস্তম কি নাম বললাম রুস্তম এই ভদ্রলোক তিনি হচ্ছেন পারসিকদের সেনাপতি রাষ্ট্রপতি খুব ক্ষমতাশীল রাষ্ট্রপতি তো ইনি মুসলমানদেরকে আমন্ত্রণ করেছে শোনো তোমাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই না আমি যতটুকু আজ পর্যন্ত শুনেছি মুসলমানদের সঙ্গে যারা এই জমিনে যুদ্ধ করেছে তারাই মুসলমানদের সঙ্গে এই জমিনে পুঁতে গিয়েছে এই জমিনে কেউ মুসলমানদের বিরুদ্ধে বিজয়ী হতে পারেনি তো আমি চাই না যুদ্ধ করতে এসো সুলাহের মাধ্যমে মানে বসে সকলে মিলে একটু
পরামর্শ করে নেই, মেনে নেই যে কি করে যুদ্ধটা এড়ানো যায়। তা দুধ পাঠানো হচ্ছে, দুধ শুনে নেন। এই কয়েকজন দুধ গিয়েছে বাদশা রুস্তমের দরবারে, কোনো জিনিস খোলাসা হয়নি। শেষমেশ নবী সাহাবী হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উনি গিয়েছেন, আর আল্লাহর নবী এই কথাগুলো শুনবেন একটু, সকলেই খুব মন দিয়ে শুনবেন। আজকে আল্লাহ দিয়েছে, ক্ষমতা হয়েছে বলে জাকজমক, শান শওকতের জামা, শান শওকতের ড্রেস আমরা পরি, ঠিক না ভুল বলছি? ঘর দোর আমাদের ভালো, খাওয়া দাওয়া ইনশাআল্লাহ আমাদের খারাপ নয়, সব আল্লাহ দিয়েছে। তখনকার যুগে আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ পাকের পক্ষ থেকে খুব ভালো করে তারা খেতে পারতো না। এটা মনে রাখবেন যে তারা ভালো করে খেতে পারতো না বলতে এটা নয় যে তারা চাইলে পারতো না, চাইলে পারতো, কিন্তু কখনো তারা অনাটানের বিরুদ্ধে অভিযোগ করেননি। একবার যদি বলেন, কি বললাম? তাদের দোয়া এই জন্যই কবুল হতো, জীবনে কোনো সাহাবা আজমাইন না পাওয়ার অভিযোগ কখনো করেনি, পেয়েছি বলে কোনোদিন আনন্দ করেননি। যা পেয়েছে তাতেই খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এজন্য আল্লাহ তাদের উপরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, রাজি, সন্তুষ্ট হয়েছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। মুগীরা ইবনে শুবা গিয়েছেন, উনি গিয়ে দেখছেন মুসলমানদেরকে ধমকানো চমকানোর জন্য বাদশা রুস্তম তার সুন্দর করে নিজস্ব জায়গার, তার একটা বিরাট জায়গায় সুন্দর প্যান্ডেল সামিয়ানা করেছে, আর মখমলের কাপড় দিয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন কার্পেট, এবং নিজে মতির সিংহাসনে বসেছেন, আর স্বর্ণ মুকুট মাথায় পরেছেন। সমস্ত প্রজাদেরকে, আমির উমরাদেরকে রেশমের দামি দামি কাপড় পরিয়ে জাঁকজমকপূর্ণ শান শওকতের সঙ্গে পুরো তামাম ওর তাঁবুটা ঘিরে রেখেছে। শেষ দূত হিসাবে হযরতে মুগীরা ইবনে শুবা গিয়ে বাদশা রুস্তমের দরবারে গিয়েছেন। সব সেনাপতিরা দাঁড়িয়ে, রুস্তম আসছে, ফকিরি হালত, ফকিরি হালত, জামায় তালি দেওয়া, এখানে একটা তীর আছে, তীর এখানে তরবারি গোঝা, আর জামায় তালি দেওয়া রুস্তম আসছে। কারোর কথা রুস্তম শুনলেন না। হযরত মুগীরা ইবনে শুবা হুজুর সরাসরি গিয়ে বাদশা রুস্তমের যে স্টেজ করা আছে, ওই স্টেজের পাশে একটা সুন্দর চেয়ার আছে, সরাসরি গিয়ে চেয়ারের পাশাপাশি বসেছে। যেই বসেছে, পাশে কয়েকজন আমির উমরা ছিল, তাড়াতাড়ি এসে আল্লাহর নবী সাহাবে ওখান থেকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দিয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে নিচেই নামিয়েছে। নবী সাহাবী তখন বলছে, বাদশা রুস্তম, এই অপমান বা এই ব্যবহার আমার আশা করিনি। বলছে, কেন? তুমি একজন, তোমার কাপড় চোপড় দেখেছো, তুমি একজন দূত, তোমার সাহস কি করে হয় স্টেজে ওঠা? তখন আল্লাহর নবী সাবিত দুটি কথা বলেছিলেন, স্বর্ণাক্ষরে লেখা। আপনাদেরকে নিয়ম থাকতে পারে, আমাদের আরবে এই নিয়ম নেই। আমাদের ওখানে একজন খোদা হবে আর সবাই তার পূজা করবে, সবাই তার সিজদা করবে, এমন নিয়ম আমাদের ওখানে নেই। আমাদের ওখানে নিয়ম হচ্ছে প্রত্যেকে আল্লাহর কাছে সমান 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 দাবিদার অধিকারী। যদি বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেই যদি নামাজ পড়ে আল্লাহর কাছে সওয়াব পাবে, ভালো কাজ করলে প্রত্যেকেই সওয়াব পাবে, কারণ আমাদের নবী পাঠিয়েছে আল্লাহ আমাদের কাছে, আর সেই নবীর কাছে আল্লাহ অবতীর্ণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা আমরা তাদের কুফফারদের বিরুদ্ধে খুবই কঠিন, আর নিজেদের পরস্পরের বিরুদ্ধে আমরা বড়ই সহনশীল, দয়াবান। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তুমি যে ব্যবহারটা করেছো সেটা আমি ভালো চোখে নেই না। রাসূলের সাহাবী বলছে, বাদশা রুস্তম বুঝতে পারলেন যে ভুল হয়েছে। বলছে, চাকর বাকরের কথা ছেড়ে দাও, এদিকে এসো। তুনির থেকে একটা তীর নিয়ে বাদশা জিজ্ঞাসা করছে, এই তীর কি কাজে হয়? আল্লাহর নবী সাহাবা বলছে, বাদশা, এই তীর ছোট্ট দেখতে পাচ্ছেন তো, এই ছোট্ট তীর যখন আমরা চালাই আল্লাহ এটাকে আগুনের গোলা বানিয়ে দেয়, আর বেঈমানদের উপরে যখন পড়ে, যেখানেই পড়ে আগুনের গোলার মতো সেখান থেকে নিয়ে ধ্বংস করে দেয়। বলছে, তোমার তরবারি তো জং ধরে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা হুজুর বললেন, তরবারি জং ধরতে পারে, খাপটা জং ধরেছে, তরবারির যে ডান্ডিটা জং ধরেছে, কিন্তু তরবারিকে জং ধরেনি। এখনো কাফেরদের রক্ত চোষার জন্য তরবারি উন্মুক্ত। একবার যদি বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, শোনেন, তোমরা কি মেনে নেবে? কি তুমি দিতে চাও? বলছে, আমার নবী বলেছেন কলমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, তোমাদের উপরে আমরা জীবনে আক্রমণ করব না, আর যদি না পড়ি তরবারি আমার
আমার আর আপনাদের মাঝে ফয়সালা করে দেবে। রুস্তম বললেন কালকের এই যুদ্ধ করব, তোমাদের জাতির নাম নিশানা মিটিয়ে দেবো। আল্লাহর নবী সাহাবী চলে যাচ্ছে না, বলছেন শোনেন মধ্যখানে একটা নদী আছে, আপনারা আগে পার হবেন না আমরা পার হব? রুস্তম বলছে আমরা পার হব। তাহলে চলে আসুন কালকে, কিতাব খুলে দেখে নেবেন কখনো যদি সুযোগ হয়। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলেন, পারসিক বাদশা রুস্তম একদম নদী পার হয়েছে। আল্লাহর নবী সাহাবীরা তাদেরকে নাস্তা নাবুদ করে দুনিয়ার জমিনে ওই নদীর ভিতরে শরীর সমাধি করে দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা পানি দেন। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। সকলে একবার প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের ফুলগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম উঠেছে। যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তার নাম উঠেছে। এমন হাদসে রসুল এসেছে, এমন হাদসে রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। আল্লাহুম্মা